আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে আবার রাজশাহী রেফ্রিজারেশন থেকে আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা আউটডোরে প্রেসার দিয়ে ফিন্স লিক টেস্ট করা হয়। ভিউয়ার্স, এটা আমাদের দেখতে পাচ্ছেন, এটা কম্প্রেসার, ফ্রিজের কম্প্রেসার দিয়ে আমরা ডিসচার্জ যে লাইনটা আছে এই লাইনের যে আমরা প্রেসার এদিক দিয়ে বের হয়, প্রেসারটা দিয়ে তখন এই বাতাস দিয়ে আমরা এই চার্জিং মিটার যেটা দেখতে পাচ্ছেন, এই চার্জিং মিটারের দিক দিয়ে বাতাসটা ইনপুট করে সুন্দর করে আমরা গোটা এই হোস পাইপের মাধ্যম দিয়ে আরেক পাশে অপর প্রান্তের যে ভাল্ব লাগানো আছে ভাল্বের এদিক দিয়ে প্রেসার দিয়ে এই গোটা ফিন্সটা এসির আউটডোরের ফিন্স আমরা গোটায় সুন্দরভাবে প্রেসার দিই। এটা প্রেসার দেওয়ার পরে আমরা সুন্দরভাবে করে নিয়ে যেয়ে চুবিয়ে দেখা হবে কোথায় লিকেজ আছে কিনা, এটাও আপনাদের দেখানো হবে। মিটারটা করে দেন, আমরা 250 থেকে 300 PSI প্রেসার দিয়ে থাকি। ভিউয়ার্স, এটা আমাদের রাজশাহী পদ্ম পুকুর। এই পুকুরটা মাশাআল্লাহ সুন্দর নামকরা, সুন্দর একটা জায়গা। এ পুকুরে আমাদের এসি ফিন্সগুলা চুবানো হয়, দিয়ে লিক টেস্ট করা হয়, লিকেজ আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা এইটা দেখব এখন। তো চলুন আমাদের সাথে এখন লিকেজ চেক করব। এখন আমাদের টেকনিশিয়ানরা সুন্দরভাবে পুকুরে চলে এসেছে, ইতিমধ্যে চলে এসে দেখতে পাচ্ছেন প্যান্ট জড়ো করে সুন্দর করে নেমে আউটডোর এখন সুন্দর করে পুকুরে চুবিয়ে লিক টেস্ট দেবে যে কোনো জায়গাতে কোনো বটি মারছে কিনা, এবং পাশাপাশি ওয়াশও হয়ে যাবে। সেই রেফ্রিজারেশনে সুন্দরভাবে এভাবে ওয়াশ করে থাকি, পার্ট টু পার্টভাবে খুলে, এবং লিক টেস্ট করে সুন্দর করে ঝালাই করে আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি। এখন গোটা ফিন্স চুবিয়ে দেখা হবে যে কোনো জায়গাতে লিকেজ আছে কিনা, বটি মারছে কিনা। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে ডেড নাটের গোড়াতে যেভাবে বটিটা মারছে, এভাবে স্বাভাবিকভাবে যদি লিকেজ থাকে তাহলে এর থেকে ছোট ছোট বটি মারবে অন্যান্য জায়গাতে, কিন্তু আমরা শুধু ডেড নাটের গোড়া এখানে ছাড়া আর অন্য কোথাও কিন্তু এই লিকেজটা আমরা বটি মারা দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। এরপরে নতুন নতুন ভিডিও আপডেট পেতে কি ভিডিও আপনারা চাওয়াচ্ছেন এইটা লিখে আপনারা কমেন্ট করুন। আমরা এসি ফ্রিজ দুটারই সুন্দরভাবে পার্ট টু পার্টভাবে ভিডিও করে থাকবো, ইনশাল্লাহ আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।